ইকরা ফি রাকাতিল ফজরি কুল ইয়া আইয়ুহান নাস কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। দুইটা সূরা। কয়টা সূরা? দুইটা সূরা। আমল হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেটা যেই সময় বেশি পড়তেন আমাদেরও সেটা সেই সময় বেশি পড়া উচিত, ঠিক কিনা? ফজর এবং মাগরিবের সালাতে বিশেষ করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার এই দুইটা সূরা তেলাওয়াত করতেন বেশি সুন্নাত নামাজে, এবং তিনি প্রথম রাকাতে পড়তেন সূরাতুল কাফিরুন। নাম কি? সূরাতুল কাফিরুন। এই কাফিরুন সূরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, যেটা সহজে বোঝা যায়। এটা কোরআন কারীমের ভিতরে 114টি সূরার ভিতরে 109 নম্বর সূরা। কয় নাম্বার? সূরাটি হচ্ছে মাক্কি জিন্দেগীর ভিতরে বিশ্বনবীর পরে নাজিল হয়, এবং এই সূরাটিতে 6টি আয়াত আছে। কয়টা? 6টা আয়াত আছে, 8টি আছে রুকু। এই সূরা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ পাক নাজিল করলেন বিশাল একটা প্রেক্ষাপটে। কখন? যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে যে দ্বীন প্রচার করলেন, দ্বীনের কথা বললেন, মানুষেরা অন্ধকারাচ্ছন্ন যুগ থেকে আলোর দিকে বেরিয়ে আসতে লাগলো। মিনাজ জুলুমাতি ইলান নূর। জুলুমাত মানে হচ্ছে অন্ধকার, ইলান নূর মানে হচ্ছে আলো। অর্থাৎ এই জুলুমাত থেকে, অন্ধকার থেকে মানুষগুলো বের হয়ে যখন ইলান নূরের দিকে, আলোর দিকে, জান্নাতের দিকে, সিরাতাল মুস্তাকিমের দিকে যখন ঝাঁকে ঝাঁকে মানুষ আসতেছে, তখন কাফেররা চিন্তা করলো অবস্থা তো খুবই খারাপ, ঠিক কিনা বলেন? এমন অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি সূরা কাফিরুন নাযিল করলেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে এমন সময় সূরাতুল কাফিরুন নাযিল করে দিলেন, কাফেররা যখন দেখলো অবস্থা খুবই খারাপ, তাদের দিন প্রচার বন্ধ হয়ে যাচ্ছে, মুহাম্মাদের দিন আস্তে আস্তে উঠতেই আছে, ডেভেলপমেন্ট করতেছে মুহাম্মাদের দিন। আস্তে আস্তে মানুষেরা আশ্রয় নিয়ে জান্নাতের পথে চলে যায়। কোথায়? জান্নাতের পথে চলে যায়। এমন সময় কাফেররা চিন্তা করলো, আরে কোনোভাবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তো আটকানো যায় না, কিন্তু কোনো সিস্টেম করার দরকার আছে না নাই? কিন্তু কোনো সিস্টেমে কাজ হবে না, কারণ মুহাম্মাদের পরে যিনি কোরআন নাযিল করেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে তিনি কোরআন নাযিল করে দিলেন। কোন সময়? যখন কাফেররা এবার চিন্তা করলো যে দিন যেইভাবে ডেভেলপমেন্ট করতেছে, আস্তে আস্তে আমাদের মূর্তি, আমাদের বাপ দাদার ধর্ম সব বিস্তায় ধ্বংস যিনি করে দেবেন তিনি কে? মক্কার ঘরের ভিতরে তখনও আপনার কাফের বেঈমানরা একটা নয়, দুইটা নয়, 360টা মূর্তির সামনে যে মাথা নত করে, কিন্তু আল্লাহর সামনে তারা মাথা নত করে না। রবের সামনে শুধুমাত্র যারা মাথা নত করবে তাদেরকে যিনি জান্নাত দান করবেন তিনি কে? রব্বুল আলামিন সুন্দরভাবে এই জন্য দেখলো কাফেররা যখন এইভাবে ইসলামের শত্রুতা করলো, কাজ হলো না। যতই শত্রুতা করবে ততই যিনি ইসলামের বিজয় দান করবেন তিনি কে? ইসলামের বিজয় সামনে সুনিশ্চিত। এমন অবস্থায় কাফেররা চিন্তা করলো কোনো কাজ হয় না। কাফেররা চিন্তা করলো, যাও যাও আনাসের কাছে যাও, আনাসের কাছে যে মুহাম্মাদের কাছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে অফার দাও যে সে ভাগাভাগি করে ইসলাম বা আমাদের ধর্ম মানে কিনা। আছে না নাই? ভাগাভাগির সিস্টেমটা কি? ভাগাভাগির সিস্টেমটা হলো এই মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের কাছে যে আনাসের কাছে বললো এই অফারটা, আনাসকে বলো, তার লিডারকে বলতে যে কিছুদিন তারা আমাদের ধর্ম মানবে, কিছুদিন তারা কালী পূজা করবে, কিছুদিন তারা চড়ক পূজা করবে, কিছুদিন তারা বড়দিন মানবে। আছে না নাই? হিন্দুরা কালী পূজা করে, বড় পূজা আছে না নাই? সরস্বতী পূজা আছে না নাই? খ্রিস্টানদের বড়দিন আছে না নাই? জোরে বলেন। এরপরে বৌদ্ধ যারা আছে তাদের বৌদ্ধ পূর্ণিমা, মাঘী পূর্ণিমা আছে না নাই? কিন্তু মুসলমানদের জন্য হলো দুইটা ঈদ। কয়টা? ঈদুল ফিতর। সবাই বলেন ঈদুল ফিতর, আর একটা হলো ঈদুল আজহা। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে দিলেন মুসলমানদের জন্য সালাত, এরপরে রোজা আছে না নাই? মুসলমানদের
মুসলমানদের জন্য, কোরআন আছে মুসলমানদের জন্য, হজ আছে মুসলমানদের জন্য, যাকাত মুসলমানদের জন্য, ফিতরা মুসলমানদের জন্য, কুরবানি আছে না নাই? কিন্তু তাদের ওই ইবাদতগুলা তারা বলল ভাগাভাগি করো, 1 বছর আমরা এইভাবে তোমার সালাত আদায় করব। বলছে কারা? জোরে বলেন কাফেররা। কারা? কাফেররা বলল 1 বছর আমরা তোমার সালাত আদায় করব, তোমার হজ করব, যাকাত দিব, ফিতরা দিব, কুরবানিও করব। পরের বছর আবার হে মুহাম্মদ তুমি কাজ করবা, পরের বছর আমাদের সরস্বতী পূজা করবা, আমাদের সাথে এসে কাবাগারে 360টা মূর্তির সামনে মাথা নত করে দিবা। কাফেররা বলে কারা? কাফেররা বললেন কিন্তু মুহাম্মদ এমন সময় তিনি নিজ থেকে কোনো উত্তর দিতে পারবেন কিনা বলেন? পারবে নাকি? এই সব কিছু সদা সর্বদা যিনি আসমান থেকে পর্যবেক্ষণ করছেন তিনি কে? রব্বুল আলামিন এমন সময় কোরআন নাযিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এইভাবে যখন কাফেররা অফার করলেন, ও মুহাম্মদ আপনি এক কাজ করেন, কিছুদিন আমাদের ধর্ম মানেন আর কিছুদিন আমরা আপনার ধর্ম মানব, এইভাবে ভাগাভাগি করে গ্যাঞ্জাম না করে সমাজের ভিতরে এইভাবে আমরা সবাই বিশেষ করে সবার ইবাদতকে মানিয়ে নিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই অফার করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একটি সূরা নাযিল করলেন। সেই সূরার নাম কি বলেন? সূরা কাফিরুন। নাম কি? সূরা কাফিরুন মেসেজ করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যিনি, তিনি কে? এই সূরা কোথায় নাযিল হলো? মক্কায়। কোথায় বলেন? মক্কায়। আয়াত কয়টা? একটু আগে বলে দিয়েছি, আয়াত হলো 6টা। কয়টা? সূরার সিরিয়াল নাম্বার কত? 109। কত? সূরা সিরিয়াল নাম্বার হলো 109, আয়াত হলো 6টা, রুকু আছে কয়টা? রুকু আছে একটা। কয়টা? ওয়াজ মুখস্থ করে নেন। এবার এমন সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আসমান থেকে সমস্ত সমাধান দিয়া যিনি সূরা কাফিরুন নাযিল করে দিলেন তিনি কে? রব্বুল আলামিন এমন সময় সুন্দরভাবে সূরা কাফিরুন নাযিল করলেন। পড়েন আমার সাথে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরাটা আমাদের কাছে কঠিন লাগে, ঠিক কিনা বলেন? একটু কঠিন লাগে, কিন্তু এই সূরাটির বরকত আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল দিয়া যায় এই সূরাটি, বিশেষ করে যখন রাতে ঘুমাতে যেতেন সূরা কাফিরুন পড়তেন। আবার ফজরের নামাজের সময় সূরা কাফিরুন কেন পড়তেন? কারণ হলো এই সূরাটার ভিতরে সম্পূর্ণ শিরকের বিপক্ষে সুন্দরভাবে যিনি আয়াত বা সূরাটি নাযিল করলেন তিনি কে? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের সময় সূরা কাফিরুন পড়তেন, কারণ ফজর শুরু হবে শিরকের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? আবার যখন রাত্রে ঘুমাতে যাবেন তখন এই স্বীকারোক্তি আপনি দিয়া যাবেন যে আমি শিরকের ভিতরে নাই। এজন্য রাত্রে যখন ঘুমাতে যেত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বালিশে মাথা রেখে ডান কাঁধে শুয়ে এই সূরা কাফিরুন পড়লে সারা রাত যিনি ওই বান্দার প্রতি রহমত নাজিল করবেন তিনি কে? সুন্দরভাবে সূরা কাফিরুন পড়েন। এমনকি হাদিসে এসেছে জিনেরা বা আশ্রয় বিপদ আপদ থেকে আপনি বিশেষ করে সূরা কাফিরুন রাতের অন্ধকারে বা রাত্রে ঘুমানোর সময় পড়বেন, সমস্ত বিপদ আপদ যিনি দূর করে দেবেন তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কাফিরদেরকে বললেন কুল, আল্লাহ বলেন কুল বলো, ইয়া হে আইয়ুহাল কাফিরুন, ডাইরেক্ট কাফেরদেরকে বলা হলো। এখানে কাফের মানে অস্বীকারী। কারা বলেন? অস্বীকারী। ডাইরেক্ট কাফের বলা হলো। অস্বীকার যেই করবে কোরআনকে, রাসূলকে, হাদিসকে, সেই কাফের, ঠিক কিনা বলেন? এখানে শুধু আগের জামানায় যারা ছিল তাদেরকে বলা হয়েছে, তাদের প্রেক্ষাপটে নাজিল হয়েছে। এখন আমল বন্ধ হয়ে গেছে, বিষয়টা এমন না। এখন এর আমল জারি আছে না নাই?